সে পিএসসি ক্লার্কশিপ এক্সামকে যদি সব থেকে সহজভাবে পাস করতে চায়, তার জন্য তাকে কি করতে হবে এটা তোমাকে বুঝতে হবে। তার জন্য প্রথমেই একটা কথা বলে রাখি, সাবজেক্টগুলোকে কিভাবে তুমি স্ট্র্যাটেজি নেবে সেগুলোকে এক একটা পার্ট পার্ট আকারে নিজের ডায়েরি বা সাবজেক্ট অনুযায়ী একটা খাতায় লিখে ফেলো। তাহলে প্রথমেই কি হবে, কোন সাবজেক্ট থেকে কোন কোন টপিক পড়তে হবে তা তোমার কাছে ক্লিয়ার ধারণা হবে। আজকের ক্লাসে তোমরা ইংলিশ সাবজেক্ট সম্পর্কে কি এক্স্যাক্টলি পড়তে হবে পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য, এবং প্রিভিয়াস এক্সামগুলোর থেকে কোশ্চেন পেপার দেখে আজকের অ্যানালাইসিস করে তোমরা বুঝতে পারবে যে কি এক্স্যাক্টলি তোমাকে পড়তে হচ্ছে। 2007, 2007 সাল, 2009 সাল এই পর্যন্ত টোটালি ক্লার্কশিপ এক্সাম 2009 সাল পর্যন্ত, 2007 সাল পর্যন্ত, 2003 সালের কোশ্চেনও তোমাদের সামনে অ্যানালাইসিস করেছি, যার কারণে কোন সাবজেক্ট কোন টপিক পড়তে হবে তার 2019 পর্যন্ত ক্লিয়ার। অর্থাৎ 2019 সালের যে লাস্ট পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছিল তার পর্যন্ত যে পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য ইংলিশ কি পড়তে হবে তা তোমাদের কাছে ক্লিয়ার হবে। চলো দেখে নিই পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য ইংলিশ, এই ইংলিশ সাবজেক্টের জন্য আমি টোটাল ইংলিশ সাবজেক্টকে পড়তে গিয়ে 4টি ব্লকে ভাগ করেছি। ব্লক 1, ব্লক 2, ব্লক 3 এন্ড ব্লক 4। এই ব্লক 1 এর মধ্যে প্রথমে যে টপিকটা তোমাকে আগে বুঝতে হবে যে সিনোনিম ও অ্যান্টোনিম দুটো পার্ট পড়তে হবে। তোমরা হয়তো অনেকেই সঠিকভাবে হয়তো জানো না, অনেকে জানে সিনোনিম কথার অর্থ কি। যেখানে তোমরা জানবে একটি ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটির যে অর্থ প্রকাশ করে আর কোন ইংলিশ ওয়ার্ড দ্বারা সেম ওয়ার্ডের অর্থটি প্রকাশ করে থাকে বা সমার্থক শব্দ যেটাকে আমরা বলে থাকি সেই জিনিসটাকে বলা হয় সিনোনিম, ইংরেজিতে তাকে বলা হয় সিনোনিম। এই পার্ট থেকে কোশ্চেন আসে, মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন এটা থেকেই থাকে, 2 থেকে অথবা 3টে কোশ্চেন। এক্ষেত্রে পরের প্রশ্নটা দেখো অ্যান্টোনিম, ঠিক তার উল্টো জিনিস, যেখানে তুমি সাবজেক্ট বা বিষয়বস্তুটির যে ওয়ার্ডটি পাবে তার বিপরীত অর্থটা তোমাকে খুঁজে বার করতে হবে যে কোনো একটি ইংলিশ ওয়ার্ড দ্বারা। তাই এখানে বলা হচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ। প্রথমটা সিনোনিম সমার্থক শব্দ, দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টোনিমস যেখানে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ তোমরা যে ক্ষেত্রে বলে রাখো সেটা সিনোনিম ও অ্যান্টোনিম। এটা ব্লক 1 এর মধ্যে পড়ে রেডি করো। কি করবে না, এই ব্লক 1 ও ব্লক 2 এই দুটো পার্টকে প্রতিদিন পড়বে। প্রতিদিন তোমার মধ্যে ক্যাপাসিটি বাড়াবে। ব্লক 1 আর ব্লক 2 মিলিয়ে যা বলবো দুটোর মধ্যে ক্যাপাসিটি সবসময় বাড়াতে থাকবে। কিভাবে? এক, তুমি প্রিভিয়াস এক্সাম এসএসসির আন্ডারে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে ইংলিশ টপিক যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোশ্চেন করে তার টপিকগুলোকে একবার দেখতে পারো, অথবা যে কোনো একটি বইকে তুলে নাও। আমি বলবো নরমান লুইসের লেখা যে বইটি আছে হোয়াট পাওয়ার মেড ইজি, ওই পার্টটাকেও তুলতে পারো, ওই বইটা দেখেও পড়লেও হবে। দেখো নাও সিনোনিম অ্যান্টোনিম পড়ার পর ব্লক 2 তে চলে আসো। ব্লক 2 তে কি বলেছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এখান থেকেও আমি বুঝিয়ে দিয়েছি এর আগের বারে যখন বলতে চেয়েছিলাম, তখন অনেকেই হয়তো তোমরা জানো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে কোন ধরনের জিনিসকে কোশ্চেন করে থাকে। যেমন যে পিতাকে হত্যা করে, যে মাকে হত্যা করে, এই ধরনের ব্যক্তিদেরকে এক কথায় কি বলে, এই ধরনের ওয়ার্ড এখান থেকেই কোশ্চেন করে থাকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পুরো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তাকে একটা ওয়ার্ডে প্রকাশ করতে হবে, দ্যাট মিন্স ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। নেক্সট এরপর হচ্ছে ইডিয়মস ও ফ্রেজেস। দেখো ইডিয়মস কথার অর্থ হচ্ছে, তোমরা ছোটবেলায় অনেকেই পড়েছো, বাংলা যারা পড়েছো তারা অবশ্যই জানো বাগধারা। এই বাগধারা প্রকাশ করতে গিয়ে এই ইডিয়মস ওয়ার্ডটাকে নিয়ে আসা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে বিভিন্ন এক্সামে, বিশেষ করে তোমার সামনে বলো পিএসসি ক্লার্কশিপ এক্সামে পরীক্ষা দিতে যাচ্ছ, পিএসসির যতগুলো এক্সাম হয় যেখানে ইংলিশ টপিক আছে সেই সাবজেক্টগুলো থেকে ইংলিশের ইডিয়মস কি কি এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে তা কিন্তু একটু দেখে নাও। শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ নয়, আদার্স যে সমস্ত এক্সামগুলো হয় ডাব্লিউবিসিএস পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম পর্যন্ত প্রিলিমস এক্সামে যে সমস্ত ইডিয়মস পরীক্ষার কথা এসেছে সেগুলোকে আরো একবার একটু অ্যানালাইসিস করো। নেক্সট প্রিপোজিশন। দেখো নিজে না কাটলে হবে না, তুমি ভাববে যে তোমার সামনে সবকিছু এনে তোমার সামনে উপস্থাপন করবে আর তুমি শুধু মুখস্থ করবে চলে যাবে, তা কিন্তু হবে না, কোনোদিনই সম্ভব নয়, কারণ কেউ জানে না কোথা থেকে কোশ্চেন করবে, তবে টপিক সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে। নেক্সট প্রিপোজিশন। প্রিপোজিশনে এখানে কি বলবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে হবে। টেস্ট ধরো, এক একটা পার্টকে ধরো যেখানে প্রিপোজিশনের প্র্যাকটিস সেট দেওয়া আছে সেগুলোকে ধরো, বারবার প্র্যাকটিস করতে থাকো এবং এটাকে অ্যানালাইসিস করো কেন হলো ওটা,
চারটি অপশনের মধ্যে কেনই এই একটা অপশন নিল, বাকিগুলো কেন হলো না, তাকে বিচার করার করতে হবে। তাই বলেছি প্রিপোজিশন পার্টটাকে। আর লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে শূন্যস্থান পূরণ করার কথা বলা হচ্ছে। চাইছে ওয়ার্ড থাকতে পারে, এই ওয়ার্ড না থাকলে কোনো আর্টিকেলস থাকতে পারে, এ এন্ড দি পার্ট থাকতে পারে, এখানেই বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এই যে পার্ট ব্লক 1 এন্ড ব্লক 2, এই পার্টটাকে তোমাকে কি করতে হবে, পুরোপুরি ভাবে তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস আর প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। লাস্ট ব্লক 3 ও ব্লক 4, এই ব্লক 3 কে প্রকাশ করতে গিয়ে একটা কথা একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে বলছে হোমোফোনস, মানে একটা ওয়ার্ড স্পেলিং আলাদা কিন্তু একই রকম উচ্চারণ, একে বলা হোমোফোনস। এই উচ্চারণগত, যেখানে অর্থটা আলাদা আলাদা কিন্তু উচ্চারণগত এক, ঠিক আছে, এই ধরনের জায়গাকে বলা হোমোফোনস। তো এই হোমোফোনস ব্যাপারটাকেও কিন্তু তোমাকে একটু ওয়ার্ডকে ধরতে হবে। আর কি, ফরেন ওয়ার্ড, কিছু বিদেশি শব্দ যা তোমার প্রিভিয়াস এক্সাম গুলোতে বিশেষ করে তুলে নিয়ে আসছে, সেগুলোকে অবশ্যই তোমার মধ্যে দেখতে হবে। এই ফরেন ওয়ার্ড গুলোতে কিছু কিছু করে প্র্যাকটিসের মধ্যে রাখো। কোথা থেকে পাবে, বিভিন্ন প্র্যাকটিস সেট দেখো, অথবা বিভিন্ন বই আছে যে বইগুলো থেকে তুমি এগুলো পেতে পারো। সেটা হচ্ছে পিকে দে সরকারের বই, এই ধরনের কিছু ওয়ার্ড কিন্তু এখানে তুলে দেওয়া থাকে, তাহলে তুমি সেখান থেকেও দেখতে পারো ফরেন ওয়ার্ড, হোমোফোনস, এই দুটো পার্টকে দেখে নাও। ব্লক 4 কিন্তু ভাই একটু প্র্যাকটিসের জায়গা, এরর কারেকশন অর্থাৎ স্পেলিং মিস্টেক থাকবে ভাই। প্রথমত একটা জিনিস স্পেলিং মিস্টেক, এরর কারেকশনের মধ্যে স্পেলিং মিস্টেক থাকতে পারে, গ্রামাটিক্যাল প্রবলেম থাকতে পারে, অর্থাৎ একটা সেন্টেন্সের পর দুটো সেন্টেন্স, তিনটে সেন্টেন্স দেওয়া আছে, বলেছে কোনটা ভুল আছে এটা তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে ইংলিশ, পিএসসি ক্লার্কশিপ ইংলিশ, এই ইংলিশ বলতে কি এক্স্যাক্টলি পেলে, তাহলে দেখলে এরর কারেকশন পেলে লাস্ট অংশে, ইংলিশ গ্রামার পার্টটাকে ভালোভাবে পড়তে পারে। আর এছাড়াও একটা জিনিস হচ্ছে, এগুলো ছাড়া বাকি যা তোমাকে একটু আধা কোশ্চেন পাবে এক দুটো করে, সেটা মিসলেনিয়াস পার্টের মধ্যে ফেলতে পারো। তাহলে কি কি দেখলে দেখো, synonym, antonym, one word substitution, idiomatic phrase and preposition, fill in the blanks, এই পার্টটাকে কমনলি তোমাকে পড়ে যেতে হবে, যেটা প্রতিনিয়ত নিজেকে ক্যাপাসিটি বাড়ানোর মতন ক্ষমতা, যত বেশি পারো তত বেশি পড়ে মুখস্থ করার চেষ্টা করো। বাট হোমোফোনস, ফরেন ওয়ার্ড, এরর কারেকশন, ইংলিশ গ্রামার এবং মিসলেনিয়াস পার্টের মধ্যে যা যা আসবে সেগুলো সবকটাই কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখা। তাই যত পারবে ইংলিশ বলতে কিন্তু এইটুকুই পার্টকেই বোঝায়, যা বলছি এর বাইরে জায়গা নেই যে এখান থেকে কোশ্চেন আসবে। তবে এইটুকু বলতে চাই, যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি নাম্বার ক্যারি হওয়ার সম্ভাবনা। এবার কেন না, তোমাকে এমন রিলেটেড কোশ্চেন জায়গা দেবো যেখানে পিএসসি ক্লার্কশিপ এক্সাম নয়, পিএসসি আদার্স এক্সাম গুলোতে ইংলিশ যেখানে ছিল সেগুলোকে একটু বেশি করে খাটো, তাহলে তোমার কাছে ক্লিয়ার ধারণা হবে। আশা করছি ইংলিশ বলতে কি পড়তে হবে তা তোমার কাছে রেডি হয়েছে। এছাড়াও তোমাকে জিএস পেপার বলতে কি, এক্স্যাক্টলি জেনারেল স্টাডিজ বলতে কি পড়তে হবে তা তোমাদের সামনে উপস্থাপন করেছি একবার, আরো একবার করে দেবো। যদি সে বিষয়ে অবশ্যই জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, অবশ্যই এই বিষয়ে ক্লাস নিয়ে আসবো। আজকে ক্লাস এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।